ওয়েলকাম ফ্রেন্ড, অ্যাসেট একাডেমিতে আপনাদের সকলকে স্বাগত। ট্রাম্পের ভারত সফরের পর নিউক্লিয়ার সেক্টরে একটি বুম আসতে চলেছে। এরই হাত ধরে পাওয়ার স্টকগুলি আবার লং রান শুরু করতে চলেছে। তো তেমনই একটি স্টককে নিয়ে আমাদের আজকের আলোচনা। এই স্টকটি মূলত পাওয়ার সেক্টরের বিভিন্ন কোম্পানিগুলিকে ফাইন্যান্স ক্ষেত্রে সাপোর্ট করে থাকে। আমরা যদি দেখি প্রজেক্ট টার্ম লোনস, লিজ ফাইন্যান্সিং এবং শর্ট টার্ম মিড টার্ম লোন, ইকুইপমেন্ট ম্যানুফ্যাকচারার্স এবং ডেট রিফাইন্যান্সিং এর ক্ষেত্রে হেল্প করে থাকে এই কোম্পানিটি। এবং এর লোন অ্যাসেট কম্পোজিশন যদি দেখি, যে কনভেনশিয়াল জেনারেশন অর্থাৎ চিরাচরিত প্রথায় যে বিদ্যুৎ উৎপন্ন হয়, তো সেক্ষেত্রে প্রায় 39% লোন বুক এই কোম্পানি সাপ্লাই করে থাকে। এবং রিনিউয়েবল এনার্জির ক্ষেত্রে প্রায় 12% এবং ট্রান্সমিশন এবং ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে 47% লোন ডিসবার্স করে থাকে কোম্পানি। এবং বর্তমান সময়ে যেহেতু রিনিউয়েবল সেক্টরটি একটি উজ্জ্বল ভবিষ্যৎ হয়ে চলেছে পাওয়ার সেক্টরের ক্ষেত্রে, তাই এই কোম্পানি এই রিনিউয়েবল সেক্টরের প্রায় 25% ইনস্টলড রিনিউয়েবল এনার্জির ক্ষেত্রে লোন সাপ্লাই করে থাকছে। এরপর আমরা দেখে নেব কোম্পানি কোয়ার্টারলি বেসিসে কি রকম রেজাল্ট করছে। তো যদি দেখে নিই, মার্চ 2024-এ যেখানে কোম্পানির রেভিনিউ ছিল 24,141 কোটি টাকা, সেটা জুন 2024-এ 24,717 কোটি, এবং সেপ্টেম্বর 2024-এ 25,722 কোটি টাকা, এবং ডিসেম্বর 2024-এ 26,798 কোটি টাকা। অর্থাৎ প্রায় লাস্ট 3টি কোয়ার্টারে আমরা যদি দেখে থাকি, প্রায় 1,000 কোটি টাকা করে কোম্পানি তার রেভিনিউ বৃদ্ধি করেছে। এবং প্রফিটের ক্ষেত্রেও যদি দেখি, জুন 2024-এ 8,886 কোটি, সেপ্টেম্বর 2024-এ 9,384 কোটি, এবং ডিসেম্বর 2024-এ 9,807 কোটি টাকা। অর্থাৎ জুন 2024 থেকে ডিসেম্বর 2024-এ প্রায় প্রফিট 1,000 কোটি টাকা বৃদ্ধি করেছে। ইপিএস এর ক্ষেত্রে যদি দেখি, যে প্রায় 17, 16, 16, 17.66, অর্থাৎ এক্ষেত্রেও ইপিএস গ্রোথ কিন্তু একটা স্টেবিলিটি আছে। এবং এই ধরনের যারা লোন স্যাংশন করে কোম্পানিগুলি, তাদের ক্ষেত্রে গ্রস এনপিএ এবং নেট এনপিএ একটি খুবই গুরুত্বপূর্ণ সূচক। তো এক্ষেত্রে আমরা যদি দেখি, গ্রস এনপিএ মার্চ 2024-এ কোম্পানি যেখানে ছিল 3.202%, সেটি ডিসেম্বর 2024-এ 2.30% দাঁড়িয়েছে। অর্থাৎ গ্রস এনপিএ কিন্তু প্রায় 1% মতো কমে গেছে। নেট এনপিএও তাই, যেখানে দেখবো মার্চ 2024-এ 0.85% ছিল, সেটি ডিসেম্বর 24-এ 0.73% পৌঁছেছে। অর্থাৎ এক্ষেত্রেও কিন্তু কোম্পানি ধারাবাহিকভাবে লাস্ট 4টি কোয়ার্টারে কিন্তু নেট এনপিএ কমাতে পেরেছে। অর্থাৎ এনপিএ কমার অর্থ হলো কোম্পানির আর্থিক স্বাস্থ্য যে কতটা ভালো হচ্ছে, সেটা তার একটা খুব জ্বলন্ত সূচক। তো এক্ষেত্রে রেভিনিউ গ্রোথ ডিসেন্ট হয়েছে, প্রফিট গ্রোথও তাই, ইপিএস গ্রোথ স্টেবিলিটি ধরে রাখতে পেরেছে, গ্রস এনপিএ কমেছে, নেট এনপিএও কমেছে। অর্থাৎ ফাইন্যান্সিয়াল দিক থেকে কোম্পানি কিন্তু একটি ভালো জায়গায় রয়েছে। এরপর আমরা দেখব যে লোনের ক্ষেত্রে কোম্পানি কি রকম স্যাংশন করছে বা তার অবস্থাটা কি। তো আমরা যদি দেখি, লোন বুক গ্রো করছে ইয়ার অন ইয়ার বেসিসে 10%। এবং এক্ষেত্রে আমরা যদি দেখি, বর্তমানে কোম্পানি প্রায় 9 লক্ষ কোটি টাকার, এটা 9 লক্ষ কোটি টাকা হবে, তো যাই হোক 9 লক্ষ কোটি টাকার লোন বুক হোল্ড করছে। এবং এটা ইয়ারলি প্রায় 10% হারে গ্রো করছে, লাস্ট কোয়ার্টারে 2% হারে বৃদ্ধি পেয়েছে। লাস্ট কোয়ার্টারকে যদি আমরা ধরে রাখি, অর্থাৎ ডিসেম্বর 2024, এই ক্ষেত্রে আমরা দেখব শুধুমাত্র এই লাস্ট কোয়ার্টারে কোম্পানি ইয়ার অন ইয়ারে লোন ডিসবার্সমেন্ট প্রায় 45% বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে, যেটি 34,200 কোটি টাকা। অর্থাৎ লাস্ট কোয়ার্টারে এই কোম্পানি 34,200 কোটি টাকা লোন স্যাংশন করেছে। এবং আমরা রিনিউয়েবল সেক্টরের ক্ষেত্রে যদি দেখি, লাস্ট কোয়ার্টারে রিনিউয়েবল সেক্টরের ক্ষেত্রে লোন বৃদ্ধি পেয়েছে 14%, এবং যেটি আগের কোয়ার্টারে ছিল 13%। এবং ধরে নেওয়া হচ্ছে কোম্পানি 2024 থেকে 2027 এই অর্থ বছরগুলিতে প্রায় 13% হারে সিএজিআর হারে কোম্পানি কিন্তু তার লোন বুক বৃদ্ধি করবে। এরপর আমরা আসবো অনগোয়িং প্রজেক্টে। কোম্পানি সাইগা এনার্জি এবং টিআরএম এনার্জি প্রকল্পে যথাক্রমে 5,200 কোটি টাকা এবং 11,400 কোটি টাকা ইনভেস্ট করে চলেছে। অর্থাৎ এই দুটি প্রকল্পে কোম্পানি প্রায় 16,600 কোটি টাকার লোন স্যাংশন করেছে। এবং ধরে নেওয়া হচ্ছে যে 2025-এর ফোর্থ কোয়ার্টার নাগাদ এই প্রজেক্টটি কমপ্লিট হয়ে যাবে। এরপরে আমরা যদি দেখি আরেকটি প্রজেক্ট, কেএসকে মহানদী প্রজেক্টে কোম্পানি কিন্তু 3,300 কোটি টাকা বিনিয়োগ করেছে জেএসডব্লিউ এনার্জির সাথে যৌথ উদ্যোগে। এবং এই ক্ষেত্রে কোম্পানি প্রায় 55% মালিকানা হোল্ড করছে এই কেএসকে মহানদী প্রজেক্টে।
এবং এই প্রজেক্টটির আমরা দেখব যে জানুয়ারি 17, 2025 এই সময় থেকে কিন্তু শুরু হয়েছে, অর্থাৎ এই ইয়ারের শেষের দিকে এই কোম্পানির এই প্রজেক্টটি কিন্তু কমপ্লিট হয়ে যাবে। এরপর আমরা দেখে নেব যে বর্তমানে যে লাস্ট 9th মান্থ যে অর্থবর্ষ গেল, সেখানে আমরা যদি ধরি কোম্পানির প্রফিট আফটার ট্যাক্স দাঁড়িয়েছে 222 বিলিয়ন, অর্থাৎ 22,200 কোটি টাকা। অর্থাৎ এক্ষেত্রে 17% ইয়ার অন ইয়ার প্রফিট আফটার ট্যাক্স বৃদ্ধি পেয়েছে। লোন আমরা আগে দেখেছি 10,000 কোটি টাকা দাঁড়িয়েছে ডিসেম্বর 2024 12% হারে গ্রো করেছে। এবং প্রফিট আফটার ট্যাক্স স্ট্যান্ডঅ্যালোন যেটা কনসোলিডেটেড ছিল 22,200 কোটি টাকা এবং বৃদ্ধি পেয়েছিল 17% হারে। স্ট্যান্ডঅ্যালোন যদি দেখি এবং ইয়ার অন ইয়ারে এই স্টকটি যদি এটা উইকলি বেসিসে চার্ট, তো স্টকটি যদি ডেলি বেসিসে এই 360 টাকার উপরে গ্রিন বার দিয়ে ক্লোজ করে, তাহলে কিন্তু আমরা এখানে একটি লং টার্মের জন্য পজিশন হোল্ড করতে পারি। আমরা এখানে দেখে নেব যে RSI কিন্তু 35, অর্থাৎ এখানে RSI কিন্তু ওভারসোল্ড জোনে চলে গেছে, অর্থাৎ এই সময় কিন্তু এই স্টকটিতে বিনিয়োগের একটি আদর্শ সময়। এবং অবশ্যই 320 থেকে 300 টাকা এই রেঞ্জের মধ্যে স্টপ লস দিয়ে আমরা লং টার্মের জন্য কোম্পানিকে হোল্ড করতে পারি। আপনারা অবশ্যই আপনাদের আর্থিক পরামর্শদাতার সাথে আলোচনা করে নেবেন। এবং যেহেতু গরমের সময় আসছে, তো পাওয়ার সেক্টরের ক্ষেত্রে একদম আসতে চলেছে, অতএব আপনারা চিন্তা করতে পারেন। আমাদের চ্যানেলটিতে নিত্য নতুন শেয়ার সম্পর্কে